এই রেসিপিটা বানিয়ে নিলে গরম ভাতে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের জিভে জল আনা একেবারে সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আপনারা আমিষ নিরামিষ দুভাবেই রান্না করতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, আমি দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি লাউয়ের খোসা। এই লাউয়ের খোসা বেশিরভাগ মানুষই ফেলে দেন, কিন্তু এটা রান্না করলেও ভীষণ টেস্টি হয়। একেবারে লাউয়ের থেকেও বেশি টেস্টি হয় এই লাউয়ের খোসা। রান্না করাও একেবারে সহজ। গরম গরম ভাতের সাথে একবার এইভাবে তৈরি করে নিলে আর কিছুই লাগে না। দেখুন, লাউয়ের খোসাগুলোকে আমি এইভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেবো না, যাতে সেদ্ধ করে জলটা না ফেলতে হয়, তাহলে পুষ্টিগুণ পুরোটাই চলে যাবে। এই পরিমাণে জল দেবো যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তবে এইভাবে একটু ভিজে ভিজে রয়েছে। এইভাবে থাকলে আমাদের পেস্ট করতে সুবিধা হবে। দেখুন, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর মিক্সচার জারে পেস্ট করে নেব। দেখুন, লাউয়ের খোসাগুলোকে ঠান্ডা করে নিয়ে এসেছি, প্রায় 10 মিনিট ফ্যানের নিচে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি মিক্সচার জারে। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এখানে কিন্তু কোনো রকম লাল লঙ্কা ব্যবহার করব না। তারপর দেখুন, এইরকম একটা পেস্ট করে নিয়েছি একেবারে মিহি করে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। যারা নিরামিষ করবেন, চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন। বাকিটা ফলো করে রান্না করলেও খেতে ভীষণই ভালো লাগবে, তবে দুটোর টেস্ট আলাদা হবে। দেখুন, চিংড়ি মাছটা দেওয়ার পর একেবারে মিহি পেস্ট করে নিই। জাস্ট দুবার একটু ঘুরিয়ে নিয়েছি। কিছুটা গোটা রয়েছে, কিছুটা একটু পেস্ট হয়েছে বা ভেঙে গেছে। এভাবেই পেস্টটা করে নেবেন, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে, হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 5-6 কোয়া রসুন আমি এইভাবে একটু কুচি করে দিয়েছি। আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন। এবার রসুনটাকে হালকা লালচে করে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। দেখুন, রসুনটা হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজ দিয়েছি, একটু বড় সাইজের। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। জাস্ট কালারটা একটু হালকা চেঞ্জ হবে আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, সেইভাবেই ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন এইভাবেই ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিচ্ছি লাউয়ের খোসার পেস্ট। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম লবণ দেব না। সেদ্ধের সময় যা লবণ দিয়েছিলাম তাতেই হয়ে যাবে। এখানে শুধু যোগ করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এইভাবে মিশিয়ে নেব, আর যেই জলজলে ভাবটা রয়েছে একেবারে শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাবে আর পুরোটা জলজলে ভাব শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করব। এটা করতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। দেখুন, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত আরও 1 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে লাউয়ের খোসা বাটা। একবার হলেও এইভাবে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে খেলে পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আর যারা নিরামিষ করবেন তারা চিংড়ি মাছ পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার চলে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।